আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা একটা খুব মজার জিনিস পড়বো ইনশাআল্লাহ। বিষয়টা আজকে আমরা দেখব, সেটা হলো এটাকে আরবিতে বলা আল হাল বা কর্তা এবং কর্মের অবস্থা। যদি আমরা কর্তা এবং কর্মের অবস্থা বলছি, মূলত এটা আসলে একটা বাক্যের কর্তা, কর্ম, সাবজেক্ট, প্রেডিকেট এবং নায়েবে ফাইল এদের অবস্থা প্রকাশ করে। হাল মানে একটা অবস্থা, স্টেট বা অবস্থা। একটা কর্তা কি অবস্থা ক্রিয়া করে বা কর্মের কি অবস্থা ক্রিয়া সংঘটিত হয়, কিংবা সাবজেক্টের ঠিক কি অবস্থা থাকে, এই বিষয়গুলোই বেসিক্যালি আপনার হাল দিয়ে প্রকাশ করা হয় এবং হাল সর্বদা মাংসব হবে। আমরা এই সময় মাংসব অবস্থাগুলো পড়তে গিয়ে হালের দু একটা উদাহরণ দেখেছিলাম, যদি আপনাদের মনে থাকে। আর বাক্যে যার হাল বর্ণনা করা হয় তাকে বলা হয় সাহিব আল হাল বা জুল হাল। ক্লিয়ার? যার বর্ণনা করা হয় হাল, অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হবে সাহিব আল হাল। তো প্রিয় বন্ধুরা, আমরা এখানে কিছু বাক্যের উদাহরণের মাধ্যমে এই বিষয়টা দেখার চেষ্টা করি, হালের বিষয়টা। যেমন প্রথমে আমরা দেখব যে বাক্যের যে কর্তা থাকে সেই কর্তার হাল, অর্থাৎ কর্তার অবস্থা। অ্যাজ ফর এক্সাম্পল আমরা দেখি যে আমরা যদি বলি যা বেলালুন রাকিবান, বেলাল আসলো আরোহী অবস্থায়। আমরা সবাই জানি যা মানে সে আসলো, কে আসলো? বেলালুন। এখানে ফাইল কে? বেলালুন। বেলালুন হচ্ছে ফাইল। তাহলে এখন আমরা যদি দেখি যে বেলাল, এই যে ফাইলটা, এর একটা অবস্থা বর্ণনা করা হয়েছে। কি অবস্থা? যে সে আরোহী অবস্থায় এসছে। সুতরাং এখানে কিন্তু কর্তার একটা অবস্থা প্রকাশ করা হয়েছে এই রকিবান এই শব্দ দিয়ে। রকিবান শব্দটা অ্যাকচুয়ালি কি? ইসম ফাইল, তাই না? ইসম ফাইল রকাবা থেকে এসছে, রকিবুন সেখান থেকে মানসুব। আমরা বলেছি যে হাল মানসুব হবে। তাহলে ক্রিয়াটা কি এখানে? ক্রিয়া হচ্ছে যা ফিল মাদি, এবং বিলালুন হচ্ছে ফাইল, এবং রকিবান এটা হলো হাল, যে কারণে এটা মানসুব, রাইট? পরবর্তী উদাহরণে আমরা দেখি যে কর্মের হাল কিভাবে হয়। যেমন আমরা এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান। ইন্না জাআলনাহু, নিশ্চয়ই আমরা তাকে বানিয়েছি কোরআন। আমরা তাকে কি বানিয়েছি? কোরআন বানিয়েছি। আমরা তাকে করেছি কোরআন। কেমন কোরআন? আরবিয়ান, আরবি ভাষায় বা আরবিতে, রাইট? তাহলে দেখেন ইন্না, ইন্না মূলত কি? ইন্না যোগ না, ইন্না না এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্না। ইন্না যোগ না এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্না না। ইন্না না এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্না। তাহলে ইন্না নিশ্চয়ই আমরা, জাআলনা বানিয়েছি। কাকে বানিয়েছি? হু, রাইট? তাহলে এখানে মাফউলুন বিহি বা কর্মকে হু, তাকে কি বানানো হয়েছে? তার অবস্থাটা কি? কোরআন, তাকে কোরআন বানানো হয়েছে। সুতরাং এখানে এই কোরআন দিয়ে বেসিক্যালি হু এর অবস্থা প্রকাশ পেয়েছে। হু এর অবস্থা, স্টেট। এই জন্য ইন্না জাআলনাহু কুরআনান, আমরা তাকে বানিয়েছি কোরআন, রাইট? আমরা তাকে করেছি কোরআন, বারবার পঠিত, আরবিয়ান, এবং এই কোরআনটা কেমন? আরবি ভাষায়, যে কারণে এখানে আরবিয়ান শব্দ দ্বারা বেসিক্যালি এই কোরআন এর নাত, এটা অ্যাডজেক্টিভ হিসেবে এসছে। কিন্তু কোরআন শব্দটা এখানে বেসিক্যালি কি? রাইট? আমরা তাকে করেছি কোরআন। তাহলে এটা হচ্ছে মাফউলুন বিহি বা কর্মের একটা স্টেট, অবস্থা। হ্যাঁ, আমরা তাকে বারবার পঠিত, বারবার পঠিত, আরবি ভাষায় পঠিত কোরআন করেছি। তো এক্ষেত্রে এটা হচ্ছে কর্মের হাল। ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি যে হাল এবং
সাহিবাল হাল। প্রথম বাক্যে সাহিবাল হাল কে ছিল? কর্তা বিলাল। দ্বিতীয় বাক্যে সাহিবাল হাল কে? হু কর্ম, তাই না? যার হাল বর্ণনা করা হয় তাকে বলে সাহিবাল হাল। পরের বাক্যটা আমরা দেখি, মুক্তাদা বা সাবজেক্ট। আপনাদের মনে আছে কিনা যে বাক্যের যে সাবজেক্ট হয়, তাই না, একটা ইসম দিয়ে শুরু হলো বাক্যকে আমরা বলি জুমলা ইসমিয়া বা নাম প্রধান বাক্য, এবং সেক্ষেত্রে সাবজেক্ট থাকে। তো এখানে একটা দেখি যে একটা বাক্য দেখি আমরা, সেটা হলো আতিফলু ফিল গুরফাতি নাইমান। বাচ্চাটি কোথায় আছে? কক্ষে রয়েছে, কক্ষের মধ্যে রয়েছে, রুমের মধ্যে রয়েছে। কি অবস্থায় রয়েছে সে? নাইমান, সে ঘুমন্ত অবস্থায় রয়েছে। তাহলে আতিফলু মানে হচ্ছে বাচ্চাটি, শিশুটি, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট। ফিল গুরফাতি জার মাজরুর খবর, এটা হচ্ছে প্রেডিকেট। আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ডিটেইলস এখনো পড়িনি, ইনশাআল্লাহ সামনে দেখবো। আমরা ফেল ফাইল চিনি এবং আমরা সিঙ্গেল ওয়ার্ড যে খবরগুলো রয়েছে আর খবর আল মুফরাদ সেগুলো চিনি। আল্লাহু আকবার, তাই না? হুয়া মুদাররিসুন, হ্যাঁ, জাইদুন তালিবুন, এই ধরনের যে সিঙ্গেল ওয়ার্ড খবর এগুলো আমরা কিছুটা পড়েছি। কিন্তু এখানে ফিল গুরফাতি, এটা বেসিক্যালি এটাকে বলে জার মাজরুর খবর। এবং কিন্তু আমরা এই জিনিসটা চিনি যে ফি হচ্ছে এখানে হারফ জার এবং আল গুরফাতি এটা হচ্ছে ইসম মাজরুর। সেক্ষেত্রে দুটো মিলে অ্যাকচুয়ালি এখানে খবর হয়েছে। তাহলে এখানে সাবজেক্ট বা মুবতাদাকে আতিফলু এবং প্রেডিকেট বা খবর কি? সে বাচ্চাটি সম্পর্কে একটি খবর দেওয়া হচ্ছে, সে ঘুমন্ত রয়েছে, সে রুমের মধ্যে রয়েছে। কি অবস্থার মধ্যে রয়েছে? না ইমান। না ইমান এটা হাল, হাল বলে এটা মাংসুব। এবং কার হাল? এই যে বাচ্চাটার অবস্থা প্রকাশ করেছে, সুতরাং এটা কার হাল? সাবজেক্টের হাল। সুতরাং এখানে সাহেবাল হাল হচ্ছে এই বাচ্চাটি। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে হাল মানসুব হবে। ক্লিয়ার? এর পরে এক্সাম্পলটা আমরা দেখি, খবরের হাল। অর্থাৎ আমরা বললাম যে সাবজেক্ট বা মুবতাদার হাল দেখলাম, আতিফলু ফিল গুরফাতি নাইমান, বাচ্চাটি কক্ষে রয়েছে ঘুমন্ত অবস্থায়। এখন আমরা দেখব যে কোরআনে একটা আয়াতের অংশে এসছে ওয়াহাদা বা আলী শাইখান, এবং এই আমার স্বামী বৃদ্ধ। আমার স্বামীর অবস্থা কি? অবস্থা হলো বৃদ্ধ। স্ট্রেট কি কি হালে রয়েছে? সে বৃদ্ধ অবস্থায় রয়েছে। সুতরাং এই ওয়া হচ্ছে এখানে কনজাংশন, এবং হাদা মানে ইনি, বা আলী ইনি আমার স্বামী, বা আলিম প্লাস ইয়া মুতাকাল্লিম, হ্যাঁ, বা আলী মানে আমার স্বামী। তাহলে এই যে বালুন, এই যে বালুন স্বামী, তার স্টেট বর্ণনা করা হয়েছে, সে কেমন? বৃদ্ধ। এর জন্য শাইখন, এবং অবশ্যই এটা মাংসুব কারণ এটা হাল। তাহলে এখানে কার হাল বর্ণনা করা হয়েছে? প্রেডিকেটের হাল বর্ণনা করা হয়েছে, বা প্রেডিকেটকে আমরা বলি আরবিতে খবর, তাই না? খবর বলি, তো খবরের হাল বর্ণনা করা হয়েছে। তারপর যদি আমরা আরেকটা জিনিস দেখি যে আরেকটা জিনিসের হাল হয়, সেটা হচ্ছে নাইবু ফাইল। নাইবু ফাইল কি? আমরা দেখেছি যে প্যাসিভ ভার্বে অর্থাৎ ফেল মাজহুল, যেখানে কর্তা পরিচিত নয় অপরিচিত, সেখানে আমরা দেখেছি যে ফাইলের পরিবর্তে মাফউলুন বিহিটাই এখানে নাইবু ফাইল হয়, ফাইলের এজেন্ট হিসেবে আসে। নিশ্চয়ই আমাদের মনে আছে বন্ধুরা, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে নাইবু ফাইল সবসময় মারফু হয়। তো এখানে আমরা দেখি একটা প্যাসিভ ভার্ব আছে খুলিকা। খুলিকা, খলাকা হচ্ছে ফেল মালুম, তাই না? মালুম মানে হচ্ছে যার কর্তা জানা আছে, মালুম মানে পরিচিত, জানা। তা খলাকা মানে সে সৃষ্টি করলো, তো এখানে ফাইল রয়েছে সে, আর খলিকা তাকে সৃষ্টি করা হলো, এটা প্যাসিভ ভার্ব আল ফেল মাজহুল। তো খলিকাল ইনসানু, আল ইনসানু কাকে সৃষ্টি করা হয়েছে? মানুষ সৃষ্টি করা হয়েছে, তাই না? সেক্ষেত্রে আল ইনসান হচ্ছে নাইবু ফাইল। আমরা এটা মনে আছে নিশ্চয়ই যে খলাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তো প্যাসিভ ভার্ব যখন আসে তখন এই মাফউলুন বিহি বা অবজেক্টটাই তখন নাইবু ফাইল হয় এবং এটা মারফু হয়। তো এখানে দেখেন কি বলা হয়েছে, খলিকাল ইনসানু, এবং মানুষ সৃষ্টি হয়েছে কেমন ভাবে, কোন অবস্থায় সৃষ্টি হয়েছে? সে দাইফা, সে দুর্বল করে মানুষকে সৃষ্টি করা হয়েছে।
মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। তাহলে এখানে এই দাইফাদের কার অবস্থা বোঝানো হচ্ছে? নায়েবু ফাইল। সেক্ষেত্রে এখানে সাহিবুল হাল হচ্ছে নায়েবু ফাইল। তো এই পাঁচটা বিষয়ের অ্যাকচুয়ালি হাল হয়। তো যে পাঁচটা বিষয় আমরা দেখলাম, সবাইকে ইনশাআল্লাহ ক্লিয়ার? এটা একটু কাইন্ডলি একটু জানান সবাই এই বিষয়টা ক্লিয়ার ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, একটা জিনিস, আপনারা নায়েবু ফাইল বুঝেন তো না? আমরা কিন্তু নায়েবু ফাইল আলোচনা করেছি, আমরা কি করিনি এখানে নায়েবু ফাইল আলোচনা? ক্লিয়ার প্রতিনিধি আমরা কিন্তু করেছি। তো আমি আবার বলি, রাইট? এটা তো বুঝেন সবাই, তাই না? খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তো খলাকা হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল, এবং ইনসানা হচ্ছে মাফউলুন বিহি। এটা সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ? খলাকাল্লাহুল ইনসানা। জি উস্তাদ। আচ্ছা, এবার দেখেন এখানে কি আছে? ফেল আছে, এখানে ফেল আছে, ফাইল আছে, মাফউলুন বিহি আছে। ফেল, ফাইল আর মাফউল। এখন এই যে ফেল, এই ফেলটাকে বলা হয় আল ফাআলুল মা'লুম। এটাকে বলা হয় মা'লুমুন। হ্যাঁ, মা'লুম কেন বলা হয়? কারণ এর কর্তা পরিচিত, এর কর্তা জানা আছে। মা'লুম মানে কি? জ্ঞাত, রাইট? এখানে কর্তাকে, ফাইলকে আল্লাহ। আচ্ছা, কিন্তু যদি এটাকে এভাবে বলা হয় যে প্যাসিভ ভার্ব করে, আমরা ইংরেজিতে প্যাসিভ ভার্ব পড়ছি না, এরকম আরবিতেও প্যাসিভ ভার্ব রয়েছে। খলিকা, খলিকা মানে সৃষ্টি হয়েছে। তো তখন আর এই ফাইলটা থাকে না, তখন এই মাফউলুন বিহিটাই ফাইলের মতো করে আসে। এর জন্য এটা তখন বলা হবে আল ইনসানু, খলিকাল ইনসানু। হ্যাঁ, মানুষ সৃষ্টি হয়েছে। তো দেখেন, যখন আমি বললাম মানুষ সৃষ্টি হয়েছে, তখন কিন্তু কে তাকে সৃষ্টি করেছে এটা নাই। কে তাকে সৃষ্টি করেছে আছে? ফাইলটা আছে? কোথাও কিন্তু ফাইল নাই। এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল। হ্যাঁ, এটা মাজহুল। এটা কি? এটা হচ্ছে মাজহুল। হ্যাঁ, মাজহুল। আমরা বলি না জাহেল মানে অজ্ঞ। হ্যাঁ, মাজহুল, অজ্ঞ। কলিকা, এটা দেখেন, এটা খলাকা, এটা হচ্ছে কলিকা, ডিফারেন্স আছে কিন্তু। হ্যাঁ, তো তখন এটাকে আমরা বলবো নায়েবু ফাইল। তখন নায়েবু ফাইল অলওয়েজ মারফু, কারণ এটা ফাইলের এজেন্ট হিসাবে এসছে। ক্লিয়ার? তো এটাই হলো মূলত নায়েবু ফাইল। ক্লিয়ার? নায়েবু ফাইল কি? যে ফাইল এজেন্ট, যখন কিনা প্যাসিভ ভার্বে ফেল মাজহুলে আপনার কর্মটাই কর্তার স্থানে আসে, তখন আমরা তাকে বলে এজেন্ট অফ দ্য ফাইল, এজেন্ট অফ দ্য ডুয়ার। এটাকে আরবিতে বলে নায়েবু ফাইল। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার ইনশাআল্লাহ? তো এখানে নায়েবু ফাইলের কি করা হয়েছে? অবস্থা বর্ণনা করা হয়েছে। কেমন করে সৃষ্টি করা হয়েছে? মানুষকে দুর্বল করে। তাহলে কাকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে? দাইফ দ্বারা নায়েবু ফাইলকে। এর জন্য আমরা এখানে বলছি যে সেটা নায়েবু ফাইলের হাল। আচ্ছা বন্ধুরা, আমরা এতক্ষণ যে হালগুলো দেখলাম, সেই হালগুলো ছিল একটা সিঙ্গেল ওয়ার্ডের। খেয়াল করেছেন না? রাকিবান, তাই না? দাইফা, তারপরে যে নাইমান, যে হালগুলো আমরা দেখলাম, সেই হালগুলো ছিল বেসিক্যালি সিঙ্গেল ওয়ার্ডের, একটা ওয়ার্ডের। বাট হাল বা একটা অবস্থা, সেটা কতগুলো শব্দগুচ্ছ দিয়ে হতে পারে কিংবা বাক্য দিয়ে হতে পারে। এখানে আমরা একটু খেয়াল করি, যেমন শব্দগুচ্ছ হালের কিছু এক্সাম্পল দেখি আমরা। তালা আল বাদ্রু বাইনা সাহাবি। তালা আল বাদ্রু মানে কি? তালা মানে উদিত হয়েছে। কে উদিত হয়েছে? হ্যাঁ, আল বাদ্রু মানে চাঁদ। তালা আল বাদ্রু আলাইনা, তাই না? একটা গান আছে, তাই না? খুব সুন্দর একটি গান আছে, তালা আল বদ্রু। তালা আল বদ্রু মানে তালা
সরি, তলা আল বাদ্রু মানে হচ্ছে চাঁদ উদিত হয়েছে। কোথায়? বাইনা সাহাবি। তো সেটার একটা অবস্থা আহ, আহ, প্রকাশ করা হয়েছে। তো বাইনা আর সাহাব এটা একটা মোরাক্কাব, তাই না? বাইনা হচ্ছে জার্ফ, জার্ফ গুলোকে মুদাফ ধরা হয় এবং তারপরে মুদাফ ইলাই, তাই না? জার্ফ, জার্ফ গুলো মুদাফ, জার্ফ গুলো মুদাফ, সবসময় মনে রাখতে হবে, রাইট? বাইনা এটা কি? জারফুল মাকান, তাই না? বেসিক্যালি এখানে আমরা বলবো মাফউলুন ফিহি। কেন মাফউলুন ফিহি? কারণ এখানে অ্যাকশনের সাথে এটা জড়িত, তাই না? তলা এটা একটা অ্যাকশন। তলা হচ্ছে ফেল, ফেল মাদি, আল বাদরু ফাইল, বাইনা এটা কি? মাফউলুন ফিহি, হুয়া মুদাফ, এবং সেটাকে as-সাহাব মুদাফুন ইলাই, রাইট? যে কারণে এটা মাজরুর। তো এই বাইনা সাহাবি চারটা কোথায় কোন অবস্থা উদিত হয়েছে? সেটা মেঘের মধ্যে থাকা অবস্থায়। সো এটা হলো একটা শব্দগুচ্ছের হাল। ঠিক আরেকটা এক্সাম্পল দেখি আমরা, বেতুস সামারা, অর্থাৎ বা, বা মানে বিক্রয় করা, বা, রাইট? বা শব্দটা বা আই, হ্যাঁ, বা মানে বিক্রয় করা। তো বেতু, বেতু মানে আমি বিক্রয় করেছি, আর সামারা ফল বিক্রয় করেছি। আমি কি বিক্রয় করেছি? ফল। আলা সাজারাতিন গাছে থাকা অবস্থায়, রাইট? আলা সাজারাতিন বোঝানো হচ্ছে এটা এমন অবস্থা বিক্রয় করেছি যে গাছে থাকা অবস্থায়। তাহলে আলা সাজারাতিন এই যে হার্ব জার এবং ইসম মাজরুর এই দুইটা মিলে এখানে বেসিক্যালি এটা হাল হয়েছে। কেমন অবস্থায় আমি ফলটা বিক্রয় করেছি? গাছে থাকা অবস্থায় আমি ফলটা বিক্রয় করেছি। ক্লিয়ার? এর জন্য এখানে আমরা দেখলাম যে জার্ফ এবং তার পরবর্তী মুদাফিলাই মিলে একটি হাল হয়েছে। নিচের উদাহরণে আমরা দেখলাম যে হার্ব জার বা পার্টিকেল এবং তারপরে ইসম মাজরুর এটা মিলে এখানে এই যে শিব্য জুমলা বলে এটাকে, এটা সেন্টেন্স নয়, এটাকে বলে শিব্য জুমলা। এই শিব্য জুমলাটা এখানে কি হয়েছে? হাল হয়েছে। এরপর বন্ধুরা আমরা যদি দেখি যে একটা বাক্য দিয়েও হালকে প্রকাশ করা হয়। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন যে প্রথম বাক্যে তলাল বাদ্রু, এখানে সাহেবাল হালকে কার হাল বর্ণনা করা হয়েছে? ফাইলের, তাই না? পরবর্তী যে এক্সাম্পলটা আমরা দেখছি তো সামারা, এখানে কিন্তু সামারা কি? মাফউলুন বিহি মানসুব, তাই না? মাফউলুন বিহি অবজেক্ট অফ দ্য ভার্ব। সেক্ষেত্রে আলা সাজারাতিন এটা কার হাল? বেসিক্যালি হ্যাঁ, মাফউলুন বিহি এর হাল, তাই না? আমরা দেখেছি পাঁচটা বিষয়ের হাল হয়: কর্তা, কর্ম, মুবতাদা, খবর এবং নায়েবুল ফাইল। এরপরে আমরা দেখি বাক্যের হাল। বাক্য দিয়ে যখন হাল হয় খুব সহজ, তাই না? আমরা কারো অবস্থা প্রকাশ করতে অনেক সময় একটা শব্দ ব্যবহার করি, কিছু শব্দগুচ্ছ ব্যবহার করি, আবার বাক্য ব্যবহার করি। যেমন ধরেন এখানে একটি উদাহরণ রয়েছে, হাফিজতু, অর্থাৎ আমি হিফজ করেছি, আমি মুখস্থ করেছি, আল কোরআনা, হাফিজতুল কোরআনা, আমি মুখস্থ করেছি কোরআন, তাই না? এটা আপনারা সবাই বুঝেন। কোরআন হচ্ছে এখানে কি? মাফউলুন বিহি। ওয়া আনা সাগিরুন, হ্যাঁ, যখন আমি শিশু ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম। আচ্ছা, এই ধরনের বাক্যের হালগুলো ওয়াও এবং অথবা একটা দমির অথবা দুটা পরস্পর এসে শুরু হয়, রাইট? যেমন এখানে আমরা দেখছি ওয়া আনা সাগিরুন, ওয়া এটাকে বলে ওয়াও আল হাল বলে, এটাকে ওয়াও আল হাল বলে। হ্যাঁ, এদের দমির থাকবে অথবা ওয়াও আল হাল অথবা দুটোই থাকতে পারে। ক্লিয়ার? তবে ক্রিয়া প্রধান বাক্যগুলোতে এটা দরকার হয় না। তো দেখেন এখানে কি বলছে, কি বলা হয়েছে? হাফিজতু আল কোরআনা, আমি হিফজ করেছি, মুখস্থ করেছি কোরআন, ওয়া আনা সাগিরুন, যখন নাকি আমি ছোট ছিলাম। ক্লিয়ার? মানে আমি ছোট থাকা অবস্থায় কোরআন মুখস্থ করেছি। তাহলে কোন অবস্থায়? ছোট থাকা অবস্থায়। পুরো একটা সেন্টেন্স দিয়ে কিন্তু এই যে পুরো সেন্টেন্সটাই কিন্তু হাফিজতু আমি, তাই না? এখানে যে ফাইলটাকে তু মানে আনা, তাই না? এখানে ফাইলকে দামির, এবং এই দামিরটা কি? হ্যাঁ, মারফু অবস্থায় রয়েছে ফাইল। আমরা এগুলো শিখেছি অলরেডি। তো ওয়ানা সাগিরুন, এই পুরা
যে সেন্টেন্স রয়েছে আনা সাগিরুন, এই সেন্টেন্সটা দিয়ে অ্যাকচুয়ালি আপনার এই কর্তা বা ফাইলের হাল বর্ণনা করা হয়েছে। পরবর্তী উদাহরণটা আমরা দেখি যে দাখালতু মাক্কাতা ওয়াশ-শামসু তাগরুবু। রাইট, আমি মক্কায় প্রবেশ করেছি, কোন অবস্থায় প্রবেশ করেছি? যখন নাকি সূর্য ডুবছিল। হ্যাঁ, ক্লিয়ার? গরাবা ইয়াগরুবু তাগরুবু, তাহলে শামস যেহেতু ফিমেল ওয়ার্ড, সেক্ষেত্রে তাগরুবু, তাই না? তাহলে আমি মক্কায় প্রবেশ করেছি ওয়াশ-শামসু তাগরুবু, যখন সূর্য ডুবছিল, যখন সূর্য ডুবছিল এই অবস্থায় আমি মক্কায় প্রবেশ করেছি। তাহলে এইখানে কিন্তু এই যে আপনার একটা সময়ের মানে যেটাকে বলে হালটা এসছে, তাই না? কোন অবস্থায় আমি প্রবেশ করেছি মক্কায়? যখন সূর্য ডুবছিল। এই ধরনের বাক্যে বন্ধুরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের বাক্যে যদিও প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়, কিন্তু তার অর্থ করতে হবে পাস্ট। রাইট, তার অর্থ করতে হবে পাস্ট, এটা আমাদের মনে রাখতে হবে। দাখালতু মক্কাতা, আমি মক্কায় প্রবেশ করেছি, ওয়াশ-শামসু তাগরুবু, যখন নাকি সূর্য ডুবছিল। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু তাগরুবু আমরা জানি এটা কি ফেল মুদারি, তাই না? এটা তো ফেল মুদারি, এটা তো ভবিষ্যৎ বর্তমান কালে ক্রিয়া, তাই না? এবং এর সাইন রয়েছে তা। রাইট, গরাবা ইয়াগরুবু। রাইট, তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে এই ধরনের বাক্যগুলোতে কি হয়, যদিও জুমলা ইসমিয়া মধ্যে এটা কি হয়, একটা ফেল আসে মুদারি, কিন্তু তার অর্থ করতে হবে মাদি। এটা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আচ্ছা, যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটা বাক্য বলেছেন, এই ধরনের একটা আয়াত আছে, যেমন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। রাইট, কেন আমরা এগুলো পড়ছি এখন আপনারা দেখেন, লা তাকরাবুস সালাতা, তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না। করিবা ইয়াকরাবু, করিবা হচ্ছে নিকটে আসা, করিবা, অথবা এটা আরেকটা আছে যে কারুবা। তো এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে কাকে বলা হচ্ছে, একটা আমর করা হচ্ছে, আমর করা হচ্ছে মুসলিমদেরকে। রাইট, যে তোমরা সালাতে নিকটবর্তী হয়ো না। কোন অবস্থায় হয়ো না? কোন অবস্থায়? যে তোমরা নেশাগ্রস্ত। রাইট, তাহলে বন্ধুরা এখানে আমরা দেখছি যে একটা নাই করা হচ্ছে, এবং যখন নাকি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন, তাহলে ও আংতুম সুকারা। আচ্ছা, আংতুম সুকারা এটা একটা সাবজেক্ট, মানে এটা একটা কমপ্লিট জুমলা। রাইট, কমপ্লিট বাক্য, যে বাক্যটাতে আংতুম হচ্ছে সাবজেক্ট এবং সুকারা এটা হচ্ছে আল খবর আল মুফরাদ বা প্রেডিকেট, সিঙ্গেল ওয়ার্ড খবর। তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। রাইট, তাহলে তোমরা সালাতে নিকটবর্তী হইও না এমন অবস্থায় যে তোমরা কি, তোমরা নেশাগ্রস্ত। ক্লিয়ার? এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এই ধরনের বাক্যগুলো, এবং এটা মনে রাখতে হবে যে ওয়াও আল হাল, এটা হচ্ছে ওয়াও আল হাল। ওয়াও আমরা কয় ধরনের ব্যবহার তাহলে দেখলাম বলেন তো? ওয়াও আমরা প্রথমে দেখেছি এটা হার্ফ জার হিসাবে, তাই না? আল্লাহি, আল্লাহি, আল্লাহ, আল্লাহর কসম, তাই না? তারপর ওয়া আমরা কনজাংশন হিসাবে দেখেছি, তাই না? হ্যাঁ, তারপরে আমরা ওয়াওকে আমরা হারফুল ইস্তিনাফিয়া এটা হিসাবে দেখেছি, মানে কন্টিনিউশনের জন্য অনেক সময় ওয়াও দিয়ে শুরু হয়। রাইট, তারপরে আমরা আজকে দেখলাম ওয়াও আল হাল। রাইট, যে ওয়াও আল হাল অর্থাৎ যখন নাকি বাক্য হাল হিসাবে আসে তখন ওয়াও এটা আসে ওয়া। তাহলে এরকম করে ওয়ার অনেক ব্যবহার রয়েছে। ঠিক এমনি ভাবে মায়েরও অনেক ব্যবহার রয়েছে। আমরা ইনশাআল্লাহ যেগুলো আসলে অনেক প্রমিনেন্ট, অনেক ইউজ রয়েছে, আমরা ইনশাআল্লাহ সামনে এগুলো আলাদা আলাদা করে চ্যাপ্টার নিয়ে আমরা দেখবো। ওয়ার বিভিন্ন ব্যবহার, মায়ের বিভিন্ন ব্যবহার, এই ধরনের জিনিসগুলো আমরা দেখবো, যেগুলো খুব বেশি বিভিন্ন টাইপে ব্যবহৃত হয়। তারপরে এক্সাম্পলটা দেখেন,
খুব ইন্টারেস্টিং দুটো এক্সাম্পল এখানে যোগ করা হয়েছে, এটা আপনাদের পিডিএফ এ নাই, আমরা দিয়ে দেব এটা আপনাদের। দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি, এটুকু তো আপনারা সবাই বুঝেন তাই না? দাখালা এরপরে এরকম একটা ডাইরেক্ট অবজেক্ট আসে, দাখালা, রাইট? দাখালার ক্ষেত্রে এটা আসে। অ্যাকচুয়ালি দাখালতু ফিল মসজিদি, কিন্তু এক্ষেত্রে ফি উঠে যায় প্রবেশ করার জন্য, এটা ডাইরেক্ট একটা অবজেক্ট নেই। দাখালা প্রবেশ করা, দাখালা হচ্ছে প্রবেশ করা, ফের লাজিম, কিন্তু দাখালার ক্ষেত্রে যেটা হয় যে ফিটা উঠে যায়, ফিটা উঠে গিয়ে সরাসরি এটা মাফুল নেয়। অ্যাকচুয়ালি দাখালতু ফিল মসজিদি, আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু এখানে ফিটা উঠে যেতে পারে এবং উঠে যায়, সেক্ষেত্রে এটা হবে দাখালতুল মসজিদা। ক্লিয়ার? তো আমি মসজিদে প্রবেশ করেছি, ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা, রাইট? ঠিক আগেরটার মতো, ওয়াশ-শামসু তাগরুবু, আমরা এটা দেখেছিলাম তাই না? এখানে ঠিক একইভাবে ওয়াল ইমামু, যখন নাকি ইমাম ইয়াকরাউল ফাতিহাতা, সূরা ফাতিহা পড়ছিল, সূরা ফাতিহা পড়ছিল। খেয়াল করেন ইয়াকরাউ শব্দটা কি? পড়ে, পড়ছে বা পড়বে। কিন্তু যখন আমরা ওয়াও আল হাল এই ধরনের সেন্টেন্স গুলো আমরা নিয়ে আসলাম জুমলা হালিয়া, সেক্ষেত্রে এই যে প্রেজেন্ট ফর্মকে আমরা কিভাবে ট্রান্সলেট করছি? পাঠ করছিল, আমরা কিন্তু তখন পাস্ট, তাই না? অতীতে ট্রান্সলেশন করছি, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা, আমি মসজিদে প্রবেশ করছিলাম যখন ইমাম সূরা ফাতিহা পাঠ করছিল। ক্লিয়ার ইনশাআল্লাহ? পরের এক্সাম্পলটা দেখেন, আমরা যদি বলি এভাবে দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি, এটা তো ঠিক একইভাবে আগের মতোই। ওয়াকাদ করাল ইমামুল ফাতিহাতা, এখানে আমরা কিন্তু কি করেছি? পাস্ট টেন্স ব্যবহার করেছি। আমি মসজিদে প্রবেশ করেছি ইমামের সূরা ফাতিহা শেষ করার পরে। যেমন নাকি আমরা ডাক্তার আসার পরে না পূর্বে রোগী মারা গেছে, এই ধরনের অনেক ট্রান্সলেশন করেছিলাম। এই জিনিসটা কিন্তু এরকম, এবং খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ বিষয়। যখন কিনা আমরা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি, তখন তার ট্রান্সলেশনটা কি হবে? যখন সে এই কাজটা করছিল তখন আমি প্রবেশ করেছি, তখন আমি অ্যাকশনটা করেছি। আর যদি কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি প্রবেশ করি, আমার অ্যাকশনটা যদি রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসে, তাহলে কিন্তু এভাবে বলতে হবে অকদ করা, তখন কিন্তু পাস্ট ইউজ করতে হবে, মাদি ইউজ করতে হবে, ফেল মাদি ইউজ করতে হবে, রাইট? আর যখন কিনা ওই অবস্থায় এই ক্রিয়া সংঘটিত হওয়ার অবস্থায় আমার অ্যাকশনটা হয়, তখন কি করতে হবে? তখন প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে, রাইট? ফেল মুদারি ব্যবহার করতে হবে। সো ওয়াকাদ করাল ইমামুল ফাতিহাতা, এবং এক্ষেত্রে একটা এক্সট্রা অবজেক্ট, একটা পার্টিকেল আসে কদ, রাইট? কদের ব্যবহার আমরা পূর্বে পড়েছিলাম, মাদি এবং মুদারির ক্ষেত্রে কদের ব্যবহার আমরা পড়েছি, আশা করি এটা আপনাদের মনে আছে। তাহলে ওয়াকাদ করাল ইমামুল ফাতিহাতা, রাইট? যখন নাকি ইমাম সূরা ফাতিহা শেষ করেছেন, পড়ে ফেলেছেন, তারপরে আমি কি করেছি? মসজিদে প্রবেশ করেছি। অর্থাৎ আমার মসজিদে প্রবেশ করার সময়টা এটা কেমন, আমার মসজিদে প্রবেশ করার অবস্থাটা কেমন ছিল? এই পুরো যে সেন্টেন্সটা ওয়াকাদ করা আল ইমামুল ফাতিহাতা, এটা কিন্তু বেসিক্যালি আপনার কি বলে, এটা জুমলা হালিয়া। ক্লিয়ার? এই পুরো বাক্যটা হাল বোঝানো হয়েছে। ক্লিয়ার? হাল কার হাল? এই যে ফাইলের হাল, রাইট? ফাইলের হাল। এই দুইটার উদাহরণ আমরা একটু মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর এই জিনিসগুলো কিন্তু এখন আপনাদের বেসিক্যালি আপনাদের বোঝার বাইরে কিছুই নাই, তাই না? এর মধ্যে প্রত্যেকটা বিষয় ফেল, ফাইল, মাফউলুন বিহি, রাইট? আজকে আমরা পড়লাম হাল। সো আমরা যতই দিন যাবে বেসিক্যালি আমাদের এনরিচ হব, আমরা আরো বেশি বেশি কোরআনের মধ্যে আমরা ঢুকতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, একটা বিষয় অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হলো
অনেক সময় মনে হয় যে নাত এবং হাল এর মধ্যে পার্থক্যটা কি। আরেকটা জিনিসে কনফিউশন হয়, নাত এবং কি বলেন তো বাদাল। নাত এবং বাদালের মধ্যে একটা অনেক সময় কনফিউশন হয়, নাত এবং বাদালের মধ্যে, এবং নাত এবং হালের মধ্যে একটা কনফিউশন হয়। টেবিলে ম্যাট দাও ওরা। নাত এবং বাদলের মধ্যে একটা কনফিউশন হয় এবং নাত এবং হালের মধ্যে কনফিউশন হয়, এটা অনেক সময় আমরা দেখেছি। তো যেমন ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা বলেছিলাম যে রব শব্দটিকে আল্লাহ নাত হবে না বাদল হবে। তো সেক্ষেত্রে অনেক সময় দুইটা ওই রবের বর্ণনাই সঠিক হতে পারে, দুইভাবেই ডিফাইন করা যায়। তো নাত এবং বাদলের ক্ষেত্রে যেটা হয় যে বাদলের ক্ষেত্রে ডেফিনেটনেসটা মিল রাখা জরুরি নয়। ক্লিয়ার? তো সেটা একটা বিষয়। আর নাত এবং হালের ক্ষেত্রে যেটা আপনার পার্থক্য সেটা হলো, নাতের ক্ষেত্রে আমরা জানি যে চারটা বিষয় মিল রাখতে হয়। তার মধ্যে একটা প্রমিনেন্ট বিষয় হলো কি অয়রাব, তাই না? আল অয়রাব বা বিভক্তি, আমরা যেটাকে বাংলায় বলছি বিভক্তি, অর্থাৎ শেষ যে বর্ণের হরকতের যে পরিবর্তনটা বা হরকতটা বা সেটা মিল থাকতে হয়। কিন্তু আপনার এই হালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেরকম দরকার হয় না, মানে এই মিলটা দরকার হয় না। আর আমরা এদিকে কি বললাম যে বাদাল এবং নাতের ক্ষেত্রে যেটা হয় ডেফিনেটনেস মিল থাকাটা জরুরি না বাদালের ক্ষেত্রে, কিন্তু নাত হতে হলে তাকে চারটা বিষয় মিল থাকতে হবে। ডেফিনেটনেস, হ্যাঁ, নাকেরা মারেফা, এটা মিল থাকতে হবে। তারপরে জেন্ডারে মিল থাকতে হবে। আর একটা কি নাম্বারে মিল থাকতে হবে। নাম্বার, জেন্ডার, ডেফিনেটনেস এবং ওইরাব, এই চারটা বিষয় নাতের ক্ষেত্রে তাকে মেনটেন করতে হবে, রাইট? আর বাদলের ক্ষেত্রে যেটা হয় আপনার ডেফিনেটনেসটা মিল রাখা জরুরি নয়, এবং নাত এবং হালের ক্ষেত্রে যেটা ইরাবে মিল রাখাটা দুইটাই সম্ভবত জরুরি নয়। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এইটা দেখি ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস হলো এখানেও কিন্তু ডেফিনেটনেসের একটা বিষয় রয়েছে, যে ডেফিনেটনেসে মিল থাকাটা এখানে জরুরি নয়, রাইট? ডেফিনেটনেসে মিল থাকাটাও জরুরি নয়। যেমন রায়তু ওয়ালাদান বাকিয়ান, আমরা যদি বলি আমি একটা কান্নারত ছেলেকে দেখেছিলাম, হ্যাঁ, রায়তু আমি দেখেছি, ওয়ালাদান একটি বালককে, কি বাকিয়ান কান্নারত। তাহলে এই যে বাকিয়ান, বাকা মানে কান্না করা, সে কাঁদলো, হ্যাঁ। বাকিন মানে হচ্ছে বাকিন মানে হচ্ছে আপনার যে কাঁদে, রাইট? তো বাকিয়ান এই যে শব্দটা এখানে দেখেন, দুটাই কিন্তু মাংসুব এবং দুটাই ইনডিফিনিট। কিন্তু আমি যদি হাল দিয়ে বলতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, রায়তুল ওয়ালাদা, আমি বালকটিকে দেখেছি। কি অবস্থায় দেখেছি? বাকিয়ান। ক্লিয়ার? এখানে খেয়াল করেন আল ওয়ালাদা ডেফিনেট, রাইট, এবং এই যে বাকিয়ান এটা ইনডিফিনিট। আমি এটা কিন্তু নাত মানব বলতে পারছি না। আমি যদি বলতাম যে রায়তুল ওয়ালাদাল বাকিয়া, রাইট, তখন কিন্তু আপনার এই নাত হতো, কারণ ডেফিনিটনেসে তখন মিল থাকতো। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আরো কিছু এক্সাম্পল ছিল যেগুলো ইরাবের, সেগুলো আমরা এই আলোচনায় আনিনি। তো মূল বিষয়টা মনে রাখতে হবে, যখন আমি রায়তু ওয়ালাদান বাকিয়ান বলবো তখন কিন্তু এটা নাত হিসাবে আসছে, অর্থাৎ এটার অবস্থাটা তখন বাকিয়া শব্দটা ওয়ালাদানের নাত। কিন্তু এখানে নাত কেন হয়নি, এখানে কেন হাল হয়েছে? কারণ ওয়ালাদা এটা তো ডেফিনিট, সুতরাং এখানে কিন্তু আমরা বাকিয়ানের সাথে আল ওয়ালাদার ডেফিনিটনেস মিল নাই। ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, ক্লিয়ার? যেমন মনে করেন আমরা যদি এটা বলতাম যে জাল ওয়ালাদু ইয়াবকি, হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে আসলো, হ্যাঁ, তো তখন কি হতো? এটা তখন হতো কি, ওই যে আপনার ইয়াবকি এই শব্দটা আবার হলো একটা কমপ্লিট সেন্টেন্স, তখন এটা অ্যাকচুয়ালি আপনার হাল হতো।
হাল হতো কার? ওই আপনার আমি বলি, লিখলে সুবিধা হবে। যা হাল ওয়ালাদু ইয়াবকি, রাইট? বাকা ইয়াবকি, সরি এটা ইয়া রয়ে গেছে, রাইট? তাহলে বালকটি আসলো কান্নারত অবস্থায়, রাইট? তাহলে এই ইয়াবকি এটা একটা কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স। তাহলে বালকটি আসলো কান্নারত অবস্থায়, সে কাঁদছিল এই অবস্থায়, রাইট? ক্লিয়ার ইনশাআল্লাহ? আমরা দেখবো একটু বই কোরআনের উদাহরণে এ ধরনের উদাহরণ রয়েছে। তো এটা একটা কেন কমপ্লিট সেন্টেন্স বলেন তো? একটা কমপ্লিট সেন্টেন্স হতে হলে আমার কি লাগে? একটা ফেল লাগে, আরেকটা কি লাগে? ফাইল লাগে, তাই না? ফাইল লাগে, ফেল এবং ফাইল। যেমন মনে করেন যাহাবা, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, তাই না? সে গেল, সে গেল, সে এখানে ফেল এবং ফাইল দুইটাই রয়েছে। ইয়াযহাবু, অর্থাৎ সে যায়, এখানে ফেল এবং ফাইল দুইটাই রয়েছে, তাই না? মুস্তাতির, সেক্ষেত্রে এগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, একটা সেন্টেন্স কিন্তু ধরা হয় সেটা ইনডেফিনিট, একটা সেন্টেন্সকে অ্যাজ এ হোল ইনডেফিনিট দেওয়া হয়, যে কারণে এটা অ্যাকচুয়ালি হাল হয়েছে, হ্যাঁ? কারণ এটা আল ওয়ালাদু এটা এখানে ডেফিনিট, রাইট? কিন্তু ইয়াবকি ইনডেফিনিট, রাইট? এর ইরবকে বলা যায় ফি মাহালি রাফিন এভাবে, বা ফি মাহালি নাজমিন, এগুলো বলা যায়। কিন্তু এটা যেহেতু ইনডেফিনিট অ্যাজ এ সেন্টেন্স, সেক্ষেত্রে আল ওয়ালাদু এটা নাত হবে না, রাইট? আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি বলতাম যে রাআইতুল ওয়ালাদা ইয়াবকি, আমি বাচ্চাটাকে দেখেছিলাম কান্নারত অবস্থায়, রাইট? তাহলে দেখেন রাআইতুল ওয়ালাদা ইয়াবকি। আচ্ছা, এই যেমন এইখানে আমরা তো এটা দেখেছি একটা রাআইতু ওয়ালাদান, সুতরাং এটা আর আমরা আলোচনা করলাম না, আমরা কোরআনী ধরনের চলে যাই ইনশাআল্লাহ। আমরা কয়েকটা উদাহরণ কোরআনে দেখেছি, এখানে আমরা আরো কয়েকটা কোরআনের উদাহরণ দেখি যার মধ্যে হালের ব্যবহার রয়েছে। কোরআনে প্রচুর পরিমাণ হাল রয়েছে। যে গতকাল একটা সূরা পড়ছিলাম, সূরা মুজাম্মিল সম্ভবত, প্রচন্ড পরিমাণ আমরা যেটা পড়ছিলাম মাফুলুন মুতলাক, খেয়াল আছে কিনা? ওখানে অনেকগুলো মাফুলুন মুতলাকের ব্যবহার দেখলাম। আমরা মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট দিতে পারি কিছু, যে আপনারা বিভিন্ন কনসেপ্টের উপরে 5টা আয়াত নিয়ে আসেন, তাহলে একটু ব্রেন স্টর্মিং হবে। কি বলেন? আপনারা সবাই রাজি কিনা? আমরা মাঝে মাঝে কিছু অ্যাসাইনমেন্ট দিতে পারি যে এই টপিকস এর উপরে 2টা আয়াত, 5টা বললে হয়তো খুঁজে বের করতে সমস্যা হবে, 2টা আয়াত আপনারা নিয়ে আসছেন, 2টা আয়াত সবাই খুঁজে বের করবেন যেখানে হালের ব্যবহার রয়েছে, আর যেখানে মাফুলুন মুতলাকের ব্যবহার রয়েছে, যেখানে মাফুলুন ফিহি রয়েছে, তাই না? তাহলে এটা আমাদের জন্য একটু ভালো হতো। যা দেখেন, আমরা এখানে কোরআনের এক্সাম্পল দেখি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রাইট? বেসিক্যালি এটা হচ্ছে ইয়া রব্বি, হ্যাঁ, হে আমার রব। তো ইয়াটা মাহজুব হয়, রাইট? তো এই বেসিক্যালি ইয়া ছিল, ইয়া মুতাকাল্লিম ছিল, হে আমার রব, হ্যাঁ, রব্বির হামহুমা, ইরহাম, রহিমা ইয়ারহামু, সেখান থেকে ইরহাম, ইরহাম তুমি দয়া করো, হোমা কাদেরকে? তাদের দুইজনকে। এগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু এখন বুঝেন, তাই না? একটা আমর। তবে
বালাগার রেসপেক্টে এখানে ঠিক আমর বলা যায় না, এই আমরটা আবার দোয়া। যখন কিনা বান্দা তার রবকে আমর করে সেটাকে আমর বলা যায় না, সেটা অ্যাকচুয়ালি দোয়া হয়, দোয়া, তাই না? আমরা তো আল্লাহকে আদেশ করতে পারি না। আবার যখন কোনো বন্ধুকে আমর করে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিকোয়েস্ট হয়, অনুরোধ হয়, সেটা আমর হয় না। আবার যখন কোনো মনিব কোনো ভৃত্যকে আদেশ করে তখন কিন্তু সেটা লিটারালি আদেশ হয়। সো যাই হোক, এখানে বলা হচ্ছে রব্বির হামহুমা, দোয়া করা হচ্ছে, হে আমার রব, ইরহাম, আপনি দয়া করেন, হ্যাঁ ইরহাম, আপনি দয়া করেন তাদের দুইজনকে। কাদেরকে? বাবা এবং মা। কেমা, যেমন করে, রব্বায়ানি, রব্বায়ানি, তারা দুইজন আমাকে লালন পালন করেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রব্বা একটা ভার্ব, রব্বা, এই প্যাটার্নটা আমরা পড়িনি, এজন্য আর আমরা এটা নিয়ে আর ডিটেইলস এখানে বললাম না। রব্বা এটা একটা ভার্ব, রব্বায়ানি মানে আমাকে তারা লালন পালন করেছে, আমাকে প্রতিপালন করেছে। হ্যাঁ, রব্বা মানে প্রতিপালন করা, দেখভাল করা। রব্বায়ানি সাগীরা, এইটাই রব্বায়ানি সাগীরা, এইখানেই অ্যাকচুয়ালি আমাদের কথা, যেটা অর্থাৎ বলা হচ্ছে যে আপনি তাদের দুজনকে আপনি দয়া করেন, রহম করেন, যেমন করে তারা আমার শৈশবকালে আমাকে কি করেছে? লালন পালন করেছে। তো আমাকে যে তারা লালন পালন করেছে, তাই না, আমাকে এখানে কি মাফউলুন বিহি, তো সেটারই একটা স্টেট বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, হাল বোঝাচ্ছে যে আমি তখন ছোট ছিলাম। তারা কোন অবস্থায় আমাকে লালন পালন করেছিল? আমাকে প্রতিপালন করেছে যখন আমি ছোট ছিলাম। রাইট? বুঝতে পারছেন সবাই ইনশাআল্লাহ? রব্বায়ানি, তারা দুজন, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু ডুয়াল, হ্যাঁ ডুয়াল, ক্লিয়ার, ডুয়াল। তো তারা দুজন আমাকে লালন পালন করেছে। আমাকে কোন অবস্থায় লালন পালন করেছে? তা আমি হলো এখানে, আমাকে হলো মাফউলুন বিহি, অবজেক্ট, আমাকে ছোট অবস্থায় তারা লালন পালন করেছে। সুতরাং তো সাগীরুন এর মানসুব অবস্থা সাগীরা, ক্লিয়ার? তো এটা হাল, এবং এখানে সাহিব আল হাল হচ্ছে মাফউলুন বিহি নি, ইয়া মুতাকাল্লিম, হ্যাঁ ইয়া মুতাকাল্লিম। পরের এক্সাম্পলটা দেখেন, ইয়াসলাহা, তারা প্রবেশ করবে, মাযমুমান মাদহুরা, হ্যাঁ ঘৃণিত এবং লাঞ্ছিত অবস্থায়, হ্যাঁ মানে বিতাড়িত এবং নিন্দিত অবস্থায়, ঘৃণিত এবং বিতাড়িত অবস্থায়, রাইট, মাদহুরা। তো মাযমুমান শব্দ হচ্ছে ঘৃণিত, নিন্দিত, মাদহুরা মানে হচ্ছে তাকে তাড়া দেওয়া হয়েছে। তো ইয়াসলাহা, সে সেখানে প্রবেশ করবে, কে? যারা জাহান্নামে যাবে, যে জাহান্নামে যাবে সে সেখানে প্রবেশ করবে। তাহলে এই যে ইয়াসলাহা, হা মানে কি? অর্থাৎ জাহান্নাম, জাহান্নামে প্রবেশ করবে। হা দিয়ে বেসিক্যালি জাহান্নামকে বোঝানো হয়েছে। ইয়াসলাহা, সেখানে তার প্রবেশ করবে, মাযমুমান মাদহুরা, কিভাবে? মাযমুমান, তো এই যে মাযমুমান, এইটা একটা হাল, তাই না? তারা কি অবস্থায় প্রবেশ করবে? এখানে তারা নিন্দিত বা ঘৃণিত অবস্থায় প্রবেশ করবে। এবং আমরা আরেকটা হাল দেখতে পাই যে মাদহুরা, রাইট, এটাকে আমরা হাল স্থানীয় বলতে পারি, যে দুইটা হাল, এখানে দুইটা হাল এসছে, দুইটা ওয়ার্ড দিয়ে দুইটা হাল, ক্লিয়ার? ফর এক্সাম্পলটা দেখেন, ইন্নী নাযারতু লাকা, নিশ্চয়ই আমি, ইন্নী মানে নিশ্চয়ই আমি, নাযারতু আমি মানত করেছি, রাইট, মানত করা, হ্যাঁ নজর, নজর মানত করা, আপনারা নিশ্চয়ই জানেন এটা। ইন্নী নাযারতু লাকা, নিশ্চয়ই আমি মানত করেছি তোমার জন্য, মা ফি বাতনি, যা রয়েছে আমার পেটে, আমার গর্ভের মধ্যে যা রয়েছে, আমি তোমার জন্য সেটা নজর করেছি। কিভাবে? মুহাররারান, অর্থাৎ আমি তাকে স্বাধীন ছেড়ে দিব তোমার খেদমতে, রাইট, স্বাধীন ছেড়ে দিব তাকে, তার কাজ হবে শুধুমাত্র এই দ্বীনের খেদমত করা, তোমার ইবাদত করা।
তাহলে ইন্নী নাযারতু লাকা, আমি তোমার জন্য, নিশ্চয়ই আমি তোমার জন্য নজর করেছি, মানত করেছি। কি মানত করেছি? এখানে মা কিন্তু মাফউলুন বিহি, রাইট? হ্যাঁ, এবং একই সাথে এটা কি? হ্যাঁ, এটা হলো ইসমুল মাউসুলি। আমি তোমার জন্য নজর করেছি তাই যা রয়েছে আমার পেটের মধ্যে। তাহলে সেটা কি? মাফউলুন বিহি। তাহলে এই যে মুহাররারান, এটা কার অ্যাকচুয়ালি হাল? এটা বেসিক্যালি আপনার এই মা যা আমার পেটের মধ্যে রয়েছে, ক্লিয়ার? সেটাকে, এবং মুহাররারান আপনার এই শব্দটা কি? মানসুব। এরপরে দেখেন পরবর্তী এক্সাম্পলটা দেখেন, ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। ওয়া আম্মা, এটা হচ্ছে আম্মা ওয়া ইম্মা, সেটা একটা ডিফারেন্ট জিনিস, আমরা ইনশাআল্লাহ পরে পড়বো এটা। ওয়া আম্মা, এবং ওয়া আম্মা মান, তার ব্যাপারটা যে এসছে তোমার কাছে, ইয়াসআ, দৌড়ে, দ্রুত দৌড়ে আসলো। ওয়া আম্মা, এবং তার ব্যাপারটা, এবং সেই যে তার ব্যাপারটা, কার ব্যাপারটা? মান জাআকা, যে তোমার কাছে এসছে। মান কিন্তু এখানে ইসমুল মাউসুলি, রাইট? এবং তার ব্যাপারটা হলো যে তোমার কাছে এসছে। কিভাবে এসছে? ইয়াসআ, সে দৌড়াতে দৌড়াতে আসলো। তাহলে ইয়াসআ এটা কিন্তু জুমলা হালিয়া, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, তাই না? সা ইয়াসআ, সা ইয়াসআ ফিল নাকিস, আমরা এটা পড়িনি এখনো, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এটা দেখবো। সা ইয়াসআ, তাহলে এটা একটা জুমলা ফেলিয়া, একটা কমপ্লিট সেন্টেন্স, এটা একটা ফেল মুদারি। আচ্ছা, কে আসছে এখানে? একজন অন্ধ সাহাবী, যা আ, রাইট? এখানে অ্যাকচুয়ালি যা আ এর ফাইলটাকে হুয়া, হুয়া মুস্তাতির, গোপন। এটা কাকে নির্দেশ করছে? এই মানকে, রাইট? মানকে। এবং যা আ কা ইয়াসআ, এটা কিন্তু আবার সিলাতুল মাউসুলি, তাই না? মান হচ্ছে ইসমুল মাউসুলি, রাইট? তো যাই হোক, আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো এই, যা কা ইয়াসআ, ইয়াসআ দ্বারা এই হুয়ার একটি হাল প্রকাশ করেছে। এবং আমরা বলেছিলাম যে যখন এটা জুমলা ফাইলিয়া হবে তখন কিন্তু ওয়াও বা এই যে দামির ওয়াও আল হালিয়া, এটা কিন্তু দরকার হয় না। হ্যাঁ, যদি আমরা বলতাম ওয়াহুয়া ইয়াসআ, তখন কিন্তু এটা জুমলা ইসমিয়া যদি বলতাম তাহলে কিন্তু এইভাবে লাগতো, ওয়াহুয়া ইয়াসআ, রাইট? এরকম একটা এক্সাম্পল কোরআনে রয়েছে, ক্লিয়ার? ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, যদি আমরা জুমলা ইসমিয়া দ্বারা এই হালটা হতো, দুই ধরনের সেন্টেন্স আছে স্ট্রাকচারালি আরবিতে, একটা হচ্ছে জুমলা ইসমিয়া যেটা একটা ইসম দিয়ে শুরু হয়, এবং জুমলা ফাইলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য সেটা একটা ফেল দিয়ে শুরু হয়। আর জুমলা ইসমিয়া হচ্ছে একটা ইসম দিয়ে শুরু হয় বা নাম প্রধান বাক্য, নাম দিয়ে শুরু হবে। সো এখানে আমরা দেখছি যে একটা সেন্টেন্স এবং এইটা ইসম দিয়ে শুরু হয়নি, ফেল দিয়ে শুরু হয়েছে, সুতরাং একটা জুমলা ফাইলিয়া, এবং সেক্ষেত্রে ওয়াও আল হাল দরকার হয় না। পরের এক্সাম্পলটা আমরা দেখি, ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমান। ইনফাদ্দু ইলাইহা, ইনফাদ্দু হচ্ছে, ইনফাদ্দা এই ভার্বটা আমরা পড়িনি, আমরা সামনে পড়বো। তারা ছুটে যায়, ইলাইহা তার দিকে, ওয়া তারাকুকা এবং তারা তোমাকে ছেড়ে দেয়। কিভাবে? কাইমান, রাইট? তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দেয়, তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দেয়, ক্লিয়ার? এখানে দেখেন কাইমান কার হাল? বেসিক্যালি এই যে কা, রাইট? কা, কায়ের হাল। কা কি? মাফউলুন বিহি। কাকে ছেড়ে দেয়? তোমাকে ছেড়ে দেয়, হ্যাঁ, রাইট? তাহলে কা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কায়ের মাফউলুন বিহি, এই কাটা মাফউলুন বিহি এবং তার হাল হচ্ছে কাইমান, ক্লিয়ার? তাকে কেমন অবস্থায় ছেড়ে দেয়? দাঁড়ানো অবস্থায়, ক্লিয়ার? ফর এক্সাম্পল দেখি, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তারা ফিরে যাবে। ইনকালাবা ইয়ানকালিবু একটা ভার্ব,
এবং তারা ফিরবে ইলা আহলিহি, এবং সরি এখানে সে, তারা হবে না কারণ এটা সিঙ্গুলার। হ্যাঁ, ওয়ায়ানকালিবু, এবং সে ফিরবে ইলা আহলিহি, তার পরিবারের কাছে, মাসরুরা, হ্যাঁ খুশি অবস্থায়, খুশি অবস্থা, উৎফুল্ল অবস্থায়। অর্থাৎ যখন কিনা ডান হাতে আমল নামা দেওয়া হবে, তার রেজাল্ট প্রকাশ হয়ে গেল, সে জান্নাতে যাবে, তখন সে তার এই খুশিটা তার পরিবারের সাথে শেয়ার করতে যাবে। যেমন আমরা এই রেজাল্ট শিট ভালো করলে যেমন করে বাসায় এসে সবাইকে দেখাইছি, দেখো আমি কত ভালো রেজাল্ট করেছি, তো ঠিক একইভাবে যখন কিনা আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন সে কি করবে, তার পরিবারের কাছে চলে যাবে। মাসরুরা, কিভাবে যাবে, কোন অবস্থায় যাবে, খুশি অবস্থায়। সুতরাং এটা হাল মানসুব হয়েছে। ক্লিয়ার? ইয়ানকালিবু, কে, এটা ফাইলের হাল হয়েছে, তাই না? পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। ক্লিয়ার? তারাক্কাবা শব্দটা হচ্ছে সাবধানে পা ফেলা, বা দেখতে দেখতে, মানে মানে খুব সাবধানে সে কি করলো, পা ফেললো। ফাখারাজা মিনহা, এরপর সে বের হলো। মুসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ফাখারাজা মিনহা, তারপর সে বের হলো সেখান থেকে। খাইফান, কিভাবে বের হলো? তাহলে ফাইলের এখানে কিন্তু, এখানে ফাইলকে হুয়া, হুয়া কি মুস্তাতির, এর আবার একটি হাল রয়েছে। খাইফান, কিভাবে বের হয়েছে সে? হ্যাঁ, ভীত অবস্থায়, যে কারণে এখানে মানসুব হয়েছে। ক্লিয়ার? এখানে কিন্তু আরেকটা হাল এসছে আবার, খাইফান ইয়াতারাক্কাবু। এই ইয়াতারাক্কাবু দিয়ে বেসিক্যালি এই খাইফান এর নাতও বলা যায়, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড নাত হতে পারে। আবার ধরেন এটাকে আমরা এটাকে বলতে পারি যে এই যে হুয়া, এটার সেকেন্ড হাল, এভাবে বলতে পারি। সো অনেকভাবে বর্ণনা করা যায়। ইয়াতারাক্কাবু শব্দটা, তারাক্কাবু ইয়াতারাক্কাবু, সাবধানে, সে ভীত অবস্থায় সাবধানে দেখতে দেখতে সে পা ফেলে আর কি। তো এটা হলো একটা বিষয়। সো এইরকম ভাবে কি আমরা দেখলাম যে বেশ কিছু হাল এর উদাহরণ আমরা ইনশাআল্লাহ দেখলাম। তো আজকে তাহলে আমরা আর সামনে পড়ছি না, এখন আমরা ইনশাআল্লাহ 2 মিনিট ব্রেকে পরে কিছু প্রশ্ন উত্তর দেখবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।